আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। তো আমার কোয়ার্টারের সামনে ছোট্ট একটা বাগানে আমি কিছু কচু গাছ লাগাইছি। তাই যে এনে দেখুন কিছু কচু গাছ। তো এনে কতরি নতি হয়েছে। তো আগে আমি একদিন খাইছিলাম নতি, আনাকে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম যে নতি হয়েছে তো তুলে রান্না করি আর আনাকে শেয়ার করি। তাই দেখুন এনে আমি নতি তুলে নিতেছি। এই যে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। তাই আমি নতি তুলে নিলাম। দেখুন নদীর মাথায় কচু গাছ হয়ে গেছে। নদীগুলো আমি বাইরে থেকে ফ্লাইটে করে নিয়ে এসেছিলাম। তো আমি জেনে থাকি এনে কোনো নদী টতি তেমন কিছু পাওয়া যায় না। তো এনে আমি কিছু ভেন্ডি গাছ লাগাইছিলাম। তো ভেন্ডি গাছে একটা ভেন্ডি ধরছে। তো ভর্তা দিয়ে বাকি ভাজা করে খামো আর কি। তাই যে আমি রুমে আরও তুলছিলাম আগের দিনকে, ফ্রিজে রাইখা দিয়েছি। তো ভাজা করে খাই নেবো আর কি। ভেন্ডির ফুল দেখতে কতটা সুন্দর আর কি। তো এনে আমি কিছু পালং শাক নিয়েছি, এনে কিছু মূলা, আর এই যে পাশে একটা কুমড়া গাছ আছে। তো এখানে যে উস্তা গাছ, দুইটা উস্তা গাছ। এখানে আরেকটা উস্তা গাছ। দেখুন এই উস্তা গাছটাতে কি পরিমাণে উস্তা ধরছে আর কি। তো আমি 2 দিন ভাজা করে খাইছি, ভর্তা বানিয়ে খাইছি। তো ভালোই লাগে। বুঝতে আপনারা বাইজা খাবেন, দেখবেন যে ভালো লাগবো। তো আমি বাইজাও খাই, ভর্তা দিয়ে খাইছি। তো কিন্তু কিরম বুঝতে পয়সা গেতেছে, লাল লাল হয়ে গেতেছে। তাই না আমি কাইটে ফালেই দিতেছি। তো এই জন্য ধরুন আরেকটা যারা কত পরিমাণে ফুল, হলুদ ফুল দেখে ভালোই লাগে। এই ধরুন কি পরিমাণে জ্বালিয়েছে আর কি। বুঝতে ধরতেছে ছোট ছোট যে এনেও দেখুন এই যে দেখুন ছোট ছোট। তো এই দেখুন এনেও আর একটা লালটা আছে, ওইটা আমাকে এটা ফালাই দিতেছি। তো এনে একটা উস্তা বড় হয়েছে, তো আমি তুলে নিতেছি। রুমে আরো 2টা আছে, তো ভর্তা দিয়ে খাইয়ে নিব। অল্প একটু তিতা লাগে কিন্তু ভালো লাগে। তো এই জন্য ধরুন আরো ওইরকম নালটা হয়ে গেছে, তো ফালাই দিতেছি। দেখুন তলে আরো আছে 3টা এক লগে। এনে এই যে দেখুন উঠতে, এই যে দেখুন খারাপ হয়ে গেছে। জানি না কি এর জন্য মনে হইতেছে। আর এই পাশে একটা বিলাতি গাছ লাগাইছি, দেখবেন আপনারা। এই যে তো বিলাতি গাছে একটা বিলাতি ধরছিলাম, তা বোমরাটা পাইছে, জ্বালিয়েছিলাম, তাকে এটা ফালাই দিলাম, খারাপ হয়ে গেছে তাই। আর এনে আমি কিছু ডাটা লাগাইছি। তো এই জন্যে আমি এই যে নদী ভালো করে কুইঠে ধুয়ে এনেছি। তো মশলা নিয়ে নিয়েছি, এনে হুড়া মাছ, চালা মাছের হুড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা।
তো আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি জিরা দিয়ে দিব। তো তেলটা ভালো করে গরম হয়ে হারে নাইকে এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা যেরকম আর কি লাল লাল ভাপাইব আর কি, তখন আমি দিয়ে দিব এনে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। তো এটা লাল লাল ভাপা হওয়ার পরে আমি মশলা দিয়ে দিব। আমি মশলা দিয়ে দিতেছি। আমি যে হুড়া মাছ দিয়ে দিই, আপনারা হুড়া মাছের বদলে হয়তো দিয়েও তাজা তেলা মাছ দিয়েও খাইতে পারেন। তো আমি হুড়া মাছ দিয়ে রান্না করে খাবো। তো একটু পানি দিয়ে দিলাম কষাবার নিয়ে। তো হুড়া মাছ দিয়ে খাইলে আর কি খারাপ লাগে না, ভালোই লাগে। দুষ্ট দিয়ে চেলা মাছের ঘুরে দেয়, ইসা মাছের ঘুরে দেখলেও ভালোই লাগে। তো এখানে আমি আমার একটু কষানি হয়ে গেছে, যদি নদী দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে তো আলু নদী দৌড়ায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিব, যেন একটু আঠা আঠা ভাব হয়, খায় স্বাদ লাগে। তো আমি এখানে পানি দিয়ে দিতেছি। তো আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো এই 5 মিনিট পরে দেখুন কতটা একটু আঠা আঠা ভাব হয়েছে। তো এটা আরো একটু আমি আরো আঠা আঠা ভাব করবো। তো এখানে আমি জিরা ভাগি দিয়ে দিতেছি। কিছুক্ষণ পরে আমি এই জন্য একটু আচার দিয়ে দিলাম। তো আমি কোয়ার্টারে থাকি, তো সবারই রান্নাঘর ওই পিছনের দিকে, মানে ওই সাইডে ওই দিকে, মানে সবাই রান্নাঘরে কেচার মেচার সব হয়ে থাকে। তাই আমি ওই রান্না করার সময় ভয়েস দিই না, তার জন্য আমি পরে ভয়েস দিই। তাই আমি দুপুরবেলা ভয়েস দিই, রাত্রেবেলা ভয়েস দিই হারি না, কারণ কুলার চলে, এনে তো বহুত গরম। তো এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়েছে, নামিয়ে নিচ্ছি আটা আর কি। তো আপনারা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।